বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্য জুড়ে ইতিমধ্যেই তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা জোর কদমে প্রচারে নেমে পড়েছেন। কোথাও সব দলের প্রার্থী ঘোষণা সম্পূর্ণ হলেও আবার কোথাও এখনো বাকি রয়েছে গুরুত্বপূর্ণ দলগুলির প্রার্থী তালিকা। মালদহ জেলায় মোট 12টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই সবকটি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তবে বিজেপি, সিপিএম ও কংগ্রেস এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি। এই তালিকায় অন্যতম উল্লেখযোগ্য কেন্দ্র হল ইংরেজবাজার বিধানসভা। গত 2 দফার লোকসভা নির্বাচন এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। তবুও এবার এখনো পর্যন্ত এই আসনে বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করেনি। ফলে রাজনৈতিকভাবে তৈরি হয়েছে এক বিশেষ পরিস্থিতি, যার সুযোগ নিয়ে মাঠে নেমে পড়েছে তৃণমূল ও সিপিএম প্রার্থীরা। এরই মধ্যে ইংরেজবাজারে তৃণমূলের প্রচারে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। ইংরেজবাজার পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের কলতাপাড়া এলাকায় বিজেপি কাউন্সিলর তথা জেলা বিজেপি নেত্রী সুতপা মুখার্জির বাড়িতে পৌঁছে সরাসরি ভোটের আবেদন জানান তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। শুধু আনুষ্ঠানিক সাক্ষাৎ নয়, তিনি সুতপা দেবীর পরিবারের কাছেও তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার আবেদন করেন। এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু বলেন, ও আমার বোনের মতো। কংগ্রেস, বিজেপি, সিপিএম, তৃণমূল সব দলই থাকবে। আমরা আমাদের আদর্শ নিয়ে চলব। দাদা বোনের কাছে ভোট চাইতেই পারে। ও আমার বোন হয়। দেখুন, কংগ্রেস, সিপিএম, বিজেপি এই দল তো থাকবেই। আমরা আমাদের আদর্শ নিয়ে, আমাদের পন্থা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু দাদা বোনের কাছে ভোট প্রার্থনা করবে, এটা তো স্বাভাবিক। কেউ কোনো দল করতেই পারে। আমরা ইংরেজবাজার পৌরসভায় এই আমার বোনের মতো যারা বিজেপির সক্রিয় কর্মীরা, যাকে বিধায়িকা বানিয়েছিলেন, সেই বিধায়িকাকে 5 বছর ধরে খুঁজে পাওয়া যায়নি। তো বোন দাদার পাশে ছুটে আসবে, এটাই স্বাভাবিক। সমস্ত বিজেপি কর্মীরা, আপনারা যদি রাস্তায় কান পাতেন, বিজেপি দলের পার্টি অফিসে যদি কান পাতেন, তাহলে আপনারা শুনতে পারবেন এবার বিজেপিকে শিক্ষা দিতে হবে। কারণ এমন বিধায়িকাকে নির্বাচিত করেছিলাম যাকে 5 বছর ধরে খুঁজে পাইনি। তাই এবার সারা শহর গ্রাম জুড়ে আওয়াজ উঠেছে, এবার বিজেপি হাঁটাও, এবার প্রার্থী তৃণমূলের প্রার্থী আশিস কুণ্ডুকে জেতাও। ভাই বোনের কথাটা বাইরে নাই বললাম। আপনারা দেখতে থাকুন, এরকম প্রচুর, শুধুমাত্র একজন বিজেপির নেত্রী বা ইয়ে না, এরকম হাজার হাজার বিজেপির কর্মী, হাজার হাজার বিজেপির সমর্থক এই নির্বাচনে আশিস কুণ্ডুর সাথে আছে। সময় আপনাদেরকে উত্তর দেবে। অন্যদিকে বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জি এই ঘটনাকে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে দেখেছেন। তিনি বলেন, ভোট চাওয়া গণতান্ত্রিক অধিকার, তিনি নিজের কর্তব্য পালন করেছেন। তবে এই কেন্দ্রে বিজেপি জয়লাভ করবে। উনি ওনার কর্তব্য করলেন। আমরা সবাই জানি যে ইংলিশবাজার বিজেপির ঘাঁটি, কোনো শক্তি বিজেপিকে হারাতে পারবে না। তাই বিজেপি আসবে, উনি ওনার কর্তব্য করছে, উনি ওনার দল নিয়ে এসছেন, উনি ওনার ভোট প্রচারে এসছেন। আর আমরা আমাদের কর্তব্য, উনি আমাদের কাছে বললেন, আমরা শুনলাম। কিন্তু আমি একদম কট্টর বিজেপি, সামনে থেকে বিজেপি করালো। হ্যাঁ, আমি ভুল কিছু বলবো না, আর বানিয়েও কিছু বলবো না। ইংলিশবাজার বিজেপির জয় নিশ্চিত। মানে কি বললেন উনি আপনাকে? উনি আমাকে ভোটের কথা বললেন, যে বোন সবাইকে বলবে ভোট দেওয়ার কথা, বাড়ির সকলকে। হ্যাঁ, উনি ওনার কর্তব্য করেছেন, করতেই পারেন উনি ওনার কর্তব্য। এখন উনাকে দল উনাকে দায়িত্ব দিয়েছেন, দল উনাকে দাঁড় করিয়েছেন, ওনার কর্তব্য উনি করছেন। উনি যাবেন, আমি আগের বাড়িগুলোতে যেতে বললাম, উনি যাচ্ছেন, উনি ওনার দল হয়ে এসছেন। কিন্তু আমার দল হয়ে আমি একটাই কথা বলবো, বিজেপি জিন্দাবাদ, বিজেপি আসছে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। একদিকে যেখানে এখনো বিজেপি প্রার্থী ঘোষণা বাকি, সেখানে অন্য দলগুলির জোরদার প্রচার রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলছে। এখনো এই কেন্দ্রে কংগ্রেস ও বিজেপি দুই প্রধান দলের প্রার্থী ঘোষণা বাকি। ফলে প্রার্থী তালিকা সম্পূর্ণ হওয়ার পর ইংরেজবাজারে চতুর্মুখী লড়াই যে আরও জমে উঠবে তা বলাই বাহুল্য। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।